ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু ভালোই আছি। আর এখানে সকালে দেখো কাজকর্ম নিয়ে একদম হাজির হয়ে গেলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সবজিটা সব কেটে দিয়েছে, আর দিদি আর গুনগুন কিন্তু চলে এসেছে আমাদের বাড়িতে আবারও। আর দিদি তো থাকতে পায়নি বেশি দিন। তোমরা অনেকেই জানো দিদি ঠাকুমার হাসুড়ি মারা গেছিলো বলে দিদিদেরকে কিন্তু চলে যেতে হয়েছিল। তাই এখন সমস্ত অধিকার তো কাজকর্ম সব হয়ে গেছে, তোমরা আমার ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখেও নিয়েছো। তো এখন কিন্তু দিদি আর গুনগুন আবারও নিয়ে এলাম ওদেরকে। তো এই দেখো এখানে এখন রান্না বান্না হচ্ছে, দিদি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। আর দিদি শুক্তো রান্না করবে আর আমি করব পনির, শাহী পনিরের মতনই করা হবে। তবে হোয়াইট কালার থাকবে না, একটুখানি কালার দেওয়া হয়েছে, মানে একটু হালকা হলুদ দিয়েছি আমি এর মধ্যে। না নর্মালি শাহী পনিরটা কিন্তু সাদাই হয়, তবে একদম সাদা করছি না। তো এখানে দেখো পনিরগুলো আমি সুন্দর করে ভাজা করে নিচ্ছি। আর এখানে পাশে এখন দিদি যেহেতু শুক্তো করবে, শুক্তোটা ওর হাতে খেতেই ভালো লাগে আর ওই করে। আর আমি এখনও পর্যন্ত এত রান্না করেছি কিন্তু শুক্তো কোনো দিন রান্না করিনি। তো দেখা যাক যদি কোনো সময় করি তো সেটা অবশ্যই শেয়ার করব। তো এখানে শুক্তোতে তো বড়া দিতেই হবে, তো সেই বড়াগুলোই ভাজা হচ্ছে। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত পনিরগুলো ভাজা করা হয়ে গেছে। আর পনিরটা একবারেই করা হচ্ছে, সব রান্নাই কিন্তু একসাথেই করা হচ্ছে। তবে আজকে মানে অজান্তেই কিন্তু সব কিছু আমাদের ভেজ হয়ে গেছে। আর মানে মানে পনিরও নিরামিষ একদম করা হচ্ছে, আর এদিকে শুক্তো তো নিরামিষই হয়, আর চাটনি করা হবে। তো আজকে বৃহস্পতিবার, কিন্তু বৃহস্পতিবার তো আমি নিরামিষ খাই না, তবে আজকে বাই চান্সলি এটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর একসাথে রান্না হচ্ছে, গুনগুনও কিন্তু এগুলোই খাবে। গুনগুন শুক্তো খেতে এমনি ভীষণ ভালোবাসে আর পনিরও ভালোবাসে। আর এখানে দেখো এখানে মশলাটা আমি একবারেই করেছি, যেটা আমি পনিরও ইউজ করব, আর দিদি যে শুক্তো রান্না করবে তার মধ্যে কিন্তু এই সেম মশলাই দেওয়া হবে। মানে অল্প করে পোস্ত দিয়েছিলাম, সামান্য পোস্ত সর্ষে আর অল্প করে দিয়েছিলাম আদা, তো ওটাকে পেস্ট করে রেখেছি। আর যেহেতু লঙ্কা দেবো না, তবু আমি ফোড়নে 2টো লঙ্কা দিয়েছিলাম পনিরটাতে। আর লঙ্কা ছাড়াই করব দেখে লঙ্কা পেস্ট করিনি এর মধ্যে। তো সামান্য আমি যেহেতু তেলটা আমাদের বেঁচে গেছিলো, সেই তেলের মধ্যে আর ফোড়ন দিয়ে দিলাম। যে পনিরটা ভাজা করেছি সেই সেম তেলেই কিন্তু আমি পনিরটা রান্না করব। আর দিয়ে দিলাম অল্প করে মশলাটা, আর কিছু রেখে দিলাম যেটা শুক্তোতে দিদির লাগবে। তো এটাকে এখন সুন্দর করে কষে কষে রান্না করা হবে। রান্নাটা যতক্ষণ আর তেল ছাড়বে ততক্ষণ কিন্তু বোঝা যাবে যে কষা এখনও বাকি আছে। আর এই মশলাটা করেছি এর মধ্যে, এটা পুরোটাই হচ্ছে পনিরের জন্য। এর মধ্যে রয়েছে কাজু, কিশমিশ আর অল্প করে মগজ। তো ওটাকেও সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর আমি কিন্তু কখনোই পনির ভাজা করে গরম জলের মধ্যে দিই না। তবে অনেককে আমি দেখেছি পনির ভাজা করে গরম জলের মধ্যে দিয়ে রাখে, তাতে নাকি আরও সফট হয়। কিন্তু আমার কাছে মনে হয় যেন ওটা আরও বেশি মানে বেশি নরম হয়ে যায় একদম। এমনিতেই এটা হচ্ছে মালাই পনির, খেতে তো দারুণ টেস্ট আর এমনিতেই সফট, সেই জন্য এক্সট্রা করে আর জলের মধ্যে ভিজিয়ে রাখি না। এই নর্মাল ভাজাটাই কিন্তু আমি যে ঝোলটা করব আর কি, গ্রেভিটা দেবো তার মধ্যেই যেটুকু ফুটবে তাতে কিন্তু হয়ে যাবে। আর এই পাশে দেখো দিদি কিন্তু যেভাবে করার প্রসেস আর কি শুক্তো, সেভাবে কিন্তু অলমোস্ট এখানে কষে টষে জল দিয়ে দিয়েছে। আর বড়াগুলো কিন্তু ভাজা করা হয়েও গেছে। আর যখনই বড়া হয় বাড়িতে, মানে এখানে হোক বা দিদিদের বাড়িতে হোক না কেন, গুনগুনের জন্য কিন্তু আলাদা করে রাখাই হয়, কেন বড়া খেতে ভীষণ ভালোবাসে। তো এবারেও কিন্তু তাই হয়েছে। আর এমনিতেও দেখবে বড়া যখন বাড়িতে করা হয় তখন কিন্তু এমনি ভাজায় বড়াই খাওয়া হয়ে যায় বেশি করে, সেটা সবার ক্ষেত্রেই হয়। তো যাই হোক সবাই কিন্তু আমরা অল্প অল্প বড়া খেয়েছি, আর গুনগুনের জন্য কিছু তুলে রাখা হয়েছে। আর এখানে দেখো আমার কিন্তু পনির মোটামুটি কমপ্লিট। এমনিতেও দেখবে পনির রান্না কিন্তু সব থেকে তাড়াতাড়ি হয়ে যায়। আর অল্প করে করব চাটনি আমসত্ত্ব আর তেঁতুল দিয়ে। তোমরা তো অনেকবারই আমার ব্লগে দেখেছো, আমরা কিন্তু এইভাবে চাটনিটা বেশি খাই আর কি, আমসত্ত্ব আর তেঁতুলের। তাই মাঝে মধ্যে যখন আমসত্ত্ব না থাকে তখন তেঁতুল দিয়ে কিন্তু সামান্য আমরা টমেটো দিয়েও করে নিই, ওটাও খারাপ লাগে না খেতে। আর এখানে কিন্তু আমার পনিরের মশলাটা একদম কষা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একে একে সবগুলো যে ভাজা করে রেখেছিলাম পনিরগুলো, সেই পুরোটাই দিয়ে দিলাম। এখন এটাকে সামান্য একটুখানি রাখবো যাতে পনিরটার মধ্যে মশলাটা ঢোকে। তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু আমার এদিকে পনির শাহী পনির একদম কমপ্লিট। আর যেহেতু শুক্তোতে তো দিতে হবে উচ্ছে ভাজা, আর এদিকে দেখো দিদি বড়াগুলো দিয়ে দিচ্ছে সবজির মধ্যে, আর এক পাশে বসিয়ে দিয়েছে উচ্ছেটা ভাজা করতে। কেন উচ্ছেটা প্রথমে ভাজা করতে দিদি ভুলে গেছিলো, তার জন্যই কিন্তু পরে ভাজা করে ওটাকে অ্যাড করতে হবে। এমনিতেও উচ্ছে সবসময় পরেই দিতে হয়, সেই জন্য অতটা অসুবিধা হয়নি। আর এখানে তরকারির মধ্যে এখন বড়াগুলো দিয়ে দিয়েছে, বড়াটা একটুখানি নরম হবে, তারপরে কিন্তু এখনও আরও মশলা বাকি আছে। মানে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা সেটা দিতে হবে, তারপরে আবার দুধ দেওয়া হবে, যেগুলো যেগুলো লাগে আর কি। শুক্তো এমনিতে খেতে ভীষণ ভালো লাগে, আর আমাদের বাঙালিদের কিন্তু এটা সবচাইতে পছন্দের খাবার। আর এই রান্নাটা যখনই হয় আমাদের অন্য কিছু যদি নাও হয় তাও চলে যায়, এমনকি আমরা ভাত না খেয়ে শুধু শুক্তো তরকারি পর্যন্ত খাই, এতটাই আমরা ভালোবাসি শুক্তো খেতে। আর এদিকে দেখো আমি চাটনিটা যে করব তারও কিন্তু জোগাড়টা করে নিচ্ছি। তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছি, আমসত্ত্ব কেটে নিয়েছি, আর এখানে অল্প করে খেজুর দেওয়া হবে। অল্প না অবশ্য অনেকটাই
সবটাই দিচ্ছি খেজুর, কেন ভালো লাগে খেজুরটা চাটনির মতো থাকলে পরে। তো সেই খেজুরটা আমি সুন্দর করে কেটে রেখে দিচ্ছি, যাতে মানে বিচিগুলো যে থাকে ওগুলো দেবো না, শুধু দানাটা বাদ দিয়ে শুধু এমনি ছালটাই দেবো অ্যাকচুয়ালি। সেই জন্য আমি আগের থেকে ওটা বার করে রাখলাম। আর দেখো এখানে আমার পনিরটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখিয়ে দিলাম ফার্স্টেই যে ভিজিয়ে রেখে দিয়েছি আমি তেঁতুলটাকে। তো ওটাকে কিন্তু একটুখানি পরে ভালো করে ডলে নিতে হবে আর ছেঁকে নিব। তাতে হবে কি যে ছ্যাবড়াগুলো যে রয়েছে সেগুলো আর রান্নাতে থাকবে না আর কি, আর পরিষ্কার একদম কাকটা যে আছে সেটা পেয়ে যাব। তো সেই জন্যই কিন্তু একটু ভিজিয়ে রাখতে হয়েছে। আর এখানে আমি ঢেলে দিচ্ছি, যে পনিরটা তো কমপ্লিট হয়েই গেছে। আর দেখে যেমন টেস্টি মনে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই গ্রেভিটা কিন্তু মানে এমনিই খাওয়া যায়, মানে এতটা টেস্ট হয় খেতে। সাধারণত যে মশলা দিয়ে পনির করা হয় তার থেকেও কিন্তু এই পনিরটা খেতে দারুণ হয়। তো তোমরা অনেকেই হয়তো খেয়েছো, বা অনেকে যারা এখনও খাওনি তাদেরকে বলবো একবার অবশ্যই ট্রাই করো। তো এখানে কিন্তু আমার পনির একদম কমপ্লিট হয়ে গেছে। আর গুনগুনের জন্য যে বড়াগুলো ভাজা হয়েছিল সেগুলো এখন দিদি নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার চাটনিও কিন্তু কমপ্লিট। আর এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর চালটাকে অনেকটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আগেও বলেছি অনেকবার অবশ্য। এখন তো এমনিতে একটু গ্যাসের সংকট চলছে, তার জন্যই কিন্তু চাল বলো বা ডাল বলো সবসময় আগের থেকেই ভিজিয়ে রাখি। আর এটা কিন্তু অনেকটা আগে ভিজিয়ে রাখা হয়েছে, দেখেই বুঝতে পারছো। মানে গরম জলে হয়ে গেলেই কিন্তু চালটা দিলেই ভাত হয়ে যাবে। আর এখানে যে কড়াগুলো রান্না হয়ে গেছে সেগুলো এখন একটু জল দিয়ে ভিজিয়ে দিব, একটু ঠান্ডা হবে। তারপরে কিন্তু সমস্ত এই দেখো দেখতেই পাচ্ছ বেসিংয়ের মধ্যে বাসনে পুরো ভরে আছে, এগুলোকে সব পরিষ্কার করা হবে। মানে রান্নার থেকেও কিন্তু এই রান্নার যে কাজগুলো করতে হয় লাস্টে, এটা কিন্তু বেশি বড় যুদ্ধ। তো এটা তো করতেই হবে, তো কিছু করার নেই। তো এই দেখো রান্না আমার এখানে অলমোস্ট সব কমপ্লিট। এই চাটনিটা হলেই কিন্তু হয়ে যাবে, আর তার মধ্যে ভাতটা হয়, ব্যাস হয়ে যাবে। ভাতটা সবার লাস্টেই করা হচ্ছে যাতে একটু গরম গরম থাকে। তো এই দেখো এটা হচ্ছে একদম ফাইনাল লুক আমাদের শুক্তোর। তো শুক্তোটা দেখো দেখে তো যেরকম মনে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এমনি দিদির হাতে শুক্তোটা খেতে বেশ ভালোই লাগে। আর গুনগুন কিন্তু এখন আস্তে আস্তে অনেকটাই পড়াশোনাতে ডেভেলপ করে যাচ্ছে। দেখো একদিন তো 1 2 শিখছে, এখন কিন্তু 1 2 ভেঙে ভেঙেও লিখতেও শিখে গেছে। তো ও মানে এখন তো প্রি নার্সারি থেকে নার্সারিতে উঠে গেছে, তবে নার্সারিতে ওদের অনেক পড়াশোনার চাপ। এইটুকু বয়সে যে এত চাপ দিয়ে দিচ্ছে, বাচ্চারা কিন্তু নিজেদের যে শৈশবটা সেটাই হয়তো হারিয়ে যাবে আস্তে আস্তে। কিন্তু কিছু করার নেই, এখন তো কম্পিটিশনের বাজার, সবাইকে এভাবেই করতে হবে, পড়াশোনা তো করতেই হবে। তো ও দেখো এখন কিন্তু ABCDও লিখতে শিখে গেছে ছোটো হাতের, তার মধ্যে 1 2 ভেঙে লিখতেও শিখে গেছে। আস্তে আস্তে আশা করি অনেকটাই কিন্তু ও শিখে গেছে অ্যাকচুয়ালি। এখনও ওকে স্কুলে কিন্তু এগুলো শেখানোও হয়নি, তার আগেই কিন্তু আমরা ওকে এগুলো শেখাচ্ছি অ্যাকচুয়ালি, যাতে স্কুলে যখন শেখাবে তখন ওর ক্যাচ করতে সুবিধা হয়। তো যেহেতু বৃহস্পতিবার জানোই তোমরা অনেকটা পুজোর চাপ থাকে। তো এখানে দেখো আমি আর মা দুজনে মিলে পুজো দিয়েছিলাম। আর এই ভিডিওটা কিন্তু গুনগুন আমাকে করে দিচ্ছে। ওকে যদি বলা যায় ভিডিও করে দিতে, ও কিন্তু বেশ ভালোই আজকাল ভিডিও করে দেয়। তবে হ্যাঁ একটু কাপাকাপি করে ঠিকই, কিন্তু সেটাকে আমাকে একটুখানি মানে কাটিং ফ্যাটিং করে অ্যাডজাস্ট করে নিতে হয়। এইটুকু কিন্তু ক্লিপটা দেখতে পাচ্ছ তোমরা, তবে এইটা করার জন্য অনেকবার এদিক হেলা নাড়া নুড়ি বেঁকা বেঁকি করে দিয়েছিল। তো মাঝে মাঝে এখনও বেঁকা বেঁকি হয়ে যাচ্ছে, তবে সেটা আর আমি আর ডিলেট করিনি। আমি এই দিন হাসছিলাম পুজো দিতে দিতে, কেন ও চাইছে যে ওই ভিডিও করে দিবে, সেই জন্যই ওকে দিয়ে করানো এটা। তো তারপরে চলো এদিকে কিন্তু আমাদের তো সমস্ত কাজ টাজ তো কমপ্লিট, রান্নাবাড়িও হয়ে গেছে, পুজো হয়ে গেল, আর গুনগুনের কিন্তু স্নানও হয়ে গেছে। তো স্নান টান করে ওকে জাস্ট গামছাটা দিয়েছিলাম। তো দেখো গামছাটা এরকম শাড়ির মতন করে নিয়ে ও এখন নাচ করছিল, টিভিতে গান চলছিল যেহেতু, সেজন্য দেখো ও টিভির সাথে গানের সাথে তালে তাল মিলিয়ে খুব সুন্দর কিন্তু নাচ করছে। আর ও কিন্তু নাচও কিন্তু খুব সুন্দর করে। ও কোনো নাচ কিন্তু ওকে শেখানো হয়নি এখনও, নিজের থেকেই করে, তবে সুন্দর বেশ স্টেপগুলো নাচে। তো একটুখানি তোমাদের সাথে সেই নাচটা আমি একটু শেয়ার করে দিলাম। তো চলো তাহলে একবারে খাওয়া দাওয়ার পাটে চলে এলাম। তো দুপুরে দেখো এখানে খেতে নিয়েও বসেও গেছি, আর নিয়েছি শুক্তো আর পনির। আর দেখো মা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, দিদিও খাওয়া শুরু করে দিয়েছে, আমিও যা শুরু করব। তো এখানে সবাইকে একটুখানি একটু পরিবেশন করে দিচ্ছিলাম খাওয়া দাওয়াগুলো। আর গুনগুনের তো সবার প্রথমেই খাওয়া হয়ে গেছে। আর আজকে খাওয়া দাওয়াগুলো কিন্তু দারুণ ছিল, দারুণ কি বলবো আর। এমনিতেই সব পছন্দের খাবারগুলোই হয়েছে আমাদের, তো সেই জন্য জমিয়ে বেশ খাওয়া দাওয়াগুলো হলো। তো চলো তাহলে আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি। তো কেমন লাগলো কিন্তু অবশ্যই একটা মতামত করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আরও অনেক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।
আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, যেহেতু আমি ভিডিও করছিলাম তার জন্য কিন্তু গুনগুন আর কি টিভি দেখছিল, তা টিভি ছেড়ে ও আমাদের এখানে এসে দাঁড়িয়ে পড়লো। ও ভিডিওর সামনে করলেই চলে আসে, ও বুঝে যায় যে ভিডিওতে এখন ওকে থাকতে হবে। তো একটুখানি থেকে একটুখানি নাটক করলো, একটুখানি আমাকে আদর করলো, ওর মাকে করলো, তারপরে ও দিয়াকে যেহেতু করতেই হবে, সবাইকে না করলে দিয়াকে তো করতেই হবে, সেই জন্য কিন্তু দিয়ার কাছে গিয়েও একটুখানি আদর করে এলো। দেখো